দায়িত্ব আর দেশাত্মবোধকে প্রাধান্য দিয়ে নিজের জীবন বিপন্ন জেনেও একাই লড়েছিলেন দেশের ৭ বীরের এক বীর মুন্সি আব্দুর রউফ। চারদিকে বিশাল জলরাশি, মাঝখানে একটু উঁচু ঢিবিতেই তৈরি করা হয়েছিল কে জানতো বাংকার। এই বাংকারই হবে তার শেষ ঠিকানা। বাজারে নানিয়ারচর বুড়িরহাট এবং অনেক ভিতরে একটা চারপাশ দিয়ে রেলিং করা এত সুন্দর একটা দর্শনীয় স্থান করা হয়েছে। কি ঘটেছিল সেদিন? যেভাবে শহীদ হয়েছিলেন, এই যে পাকিস্তানি হানাদার বাহিনীরা আসছিল এই জলপথ দিয়ে আর কি, মোয়ালছড়ি আর রাঙ্গামাটি সরাসরি যাওয়া যায় রাস্তা দিয়ে। পাকিস্তানি হানাদার বাহিনীরা আসছিল এই রাস্তা দিয়ে, তখন মুন্সি আব্দুর রউফ স্যার ছিলেন এই জায়গায় বুঝতে। তার সাথে আরো লোক ছিল, যারা ছিল ওনাদেরকে বলছে তোমরা ওই সাইজে যাও, যাতে আমাকে ইয়ে করার পরে, গাইল করার পরে ওখান থেকে তোমরা আক্রমণ করতে পারো। পরে উনি এখান থেকে এক হাই লড়ে 2 তাল এই বোধ ডুবাই দিছে এখানে। ওরা দেখতেছে এইদিকে আসলে তো যেহেতু এই শত্রু পক্ষকে গাইল করা যাচ্ছে না, আসলে তারা মারা যাচ্ছে। পরে তারা ওই যে ফতিকালি গ্রাম আছে না ওই জায়গায়, ফতিকালি গ্রামে ওই ওর দিকে ওই পাড়াতে আশ্রয় নিছে ওই অপর পাশে, যাতে ওখান থেকে গুলি না যায় আটকানো অবস্থায়। তো পরে ওখান থেকে তারা কি করছে দেখতেছে আর আসা যাবে না এই জায়গায়, ওই যে ওখানে মোটর সেল আছে, মোটর সেল দিয়ে এখানে বিস্ফোরণ করছে। পরে তারপরে শহীদ হন আর কি উনি এই জায়গায়। পরে 2 দিন বাদে আমার চাচা এসে ওনার সাথে ছিল, একটু দেখতে আসছে। দেখতে আসার পরে দেখে মানে দেহটা ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা করে আছে। চাচা দোয়েল কৃষ্ণ চাকমা মাটি দিছেন আর কি ওনাকে। তখন এই জায়গায় তখন তো 2 দিন সিএলএ কুত্তায় খাবে দেখে মনের মধ্যে একটু কষ্ট লাগলো, একসাথে ইয়ে করছে। পরে এখানে মাটি দিছে আর কি, কিছু গর্ত করতে। গর্ত করার পরে এসব শুনলে শ্রদ্ধা মাথা এমনিই নত হয়ে যায়। দর্শন শেষে এখানে আপনারা পরিদর্শন বইতেও স্বাক্ষর করতে পারেন, লিখতে পারেন আপনার মন্তব্য, নিজের ইচ্ছার কথা, দেশের কথা এবং এসব বীরদের শ্রদ্ধার কথা। আমরাও লিখলাম, আপনারাও ঘুরে আসতে পারেন এই বীরের মাজার থেকে। প্রথমে আপনাদেরকে নানিয়ারচর যেতে হবে, সেখান থেকে বুড়ির ঘাট যেতে হবে, বুড়িঘাট থেকে একটা নৌকা ভাড়া করে তারপরে এই বীরের মাজারে আসতে হবে। চাইলে রাঙামাটি থেকে আসা যায় বা নানিয়ারচর থেকেও সরাসরি নৌকা নিয়ে আসা যাবে। ফরিদপুর জেলার বাড়ি